আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। পরদিন আমরা জিয়ারাতে বেরিয়ে যাই। এত সকাল সকাল বেরিয়ে হয়েছিলাম, তাই গাড়িতেই নাস্তাটা সেরে ফেললাম। নাস্তাতে ছিল হালুয়া, রুটি, অ্যাপেল। আজকের ভিডিওটা আমি র ভয়েসে রেখেছি। এখানে আমি শেয়ার করেছি লাস্ট যতদিন মক্কাতে ছিলাম সব দিনের ব্লগ একেবারে। তাই দেখুন, শুনুন আর এনজয় করুন। এই রাস্তা দিয়ে আল্লাহ নবী গিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। আমরা উনি হাঁটতে গেছিল, আমরা বাসে যাচ্ছি। জাবালে রহমান। এই জায়গাটার মধ্যে ছোট মেজুদারিকে বড়টাকে মেরে আগে থেকে মসজিদে খাইফ, মসজিদে খাইফ শুনে ধনীকে অনেক আগে। এই দেখেন, এটা এখন ভরা খাল বলেন, নদী বলেন, জেট বলেন, ঠিক আছে। এইটা ওনার পয়সা দিয়ে হারুনের বাচ্চাকে বলছে যে না, আমি জামাই, আমি পানি নিয়ে আসতে চাই, তুমি আমাকে হেল্প করো। সেই নীল নদী থেকে এই মক্কাতে পানি নিয়ে এসেছে। এখনো সেই খালটা পড়ে আছে। এটার নাম হলো নাহারে জুবাইদা। কি এটার নাম? নাহারে জুবাইদা। দেখেন কত টাকা তখন খরচ হয়েছে। এই দেখেন আজকে থেকে থেকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, এখন তো পানির অভাব নাই। হ্যাঁ, আরাম দিকে এই যে মসজিদ, মুজদালিফার মসজিদ। এটার নাম হলো, দেখেন লেখা আছে মসজিদে আল মাশআরিল হারাম বিল মুজদালিফা। এখানে আদম আলাইহিস সালাম এই জায়গাটার মধ্যে রাত্রি যাপন করেছিলেন। এই জন্য আমরা যে কোনো জায়গায় চাদর বিছাই, চাদর নিয়ে আসি, আমরা এখানে রাত্রি যাপন করি। বিশাল এরিয়া কিন্তু। আর্জেন্টিনার সাউন্ড নিচ দিয়ে আমরা হাইটে আইসে হাতের বাম দিকে, ওই যে বাম দিকে জামারত, ওই যে শাটানের জায়গা। টুপি দেখতেছেন, একটা টুপি, এই টুপির নিচে পিলার আছে এরকম পরপর তিনটা। আর এই যে তিনটা যে গোল গোল দেখতেছেন, এটা এসকেলেটার, হ্যাঁ, আর হেলিপ্যাড। আর ডাইনে বামে দেখেন এই যে ডাইনে, এগুলো তাবু, তাবুর নিচে আমরা থাকি। হ্যাঁ, বড় হতে সময়। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। যারা হজ করি নাই, আপনাদের জন্য মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে না, আমরা মুজদালিফায়, আরাফার ময়দান, মুজদালিফায়, মিনা, এই কাজগুলি কিভাবে করব, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা যাব যেখানে কোরআন নাযিল হয়েছে, জাবালে নূর, সেখানে যাচ্ছি। এই যে পাহাড়ের নিচ দিয়ে দেখেন, এই যে সুড়ঙ্গ, এই যে সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেছি। দেখেন এই প্লেসটা এত সুন্দর, আনফর্চুনেটলি এখন নামটা মনে আসছে না। কবুতরের খাবার আমরা আগে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম ওখানে, আর এতগুলো সুন্দর সুন্দর কবুতর দেখে খাবার খাওয়াচ্ছিলাম। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। কিভাবে খাদ্য কোবরা খানা দিয়ে শুরু করে দেখছেন, এই যে ডান দিকে এরপর হোটেলে ব্যাক করে জোহরের নামাজটা আমরা হোটেলেই আদায় করি। সাথে এই পিচ্চুটা আমাদের সাথে বসেছিল।
এরপর দুপুরের খাবারটা খেয়ে ফেলি। এরপর আসরের নামাজ শেষ করে আমরা তওয়াফের উদ্দেশ্যে বের হয়ে যাই। হারাম শরীফের ভেতর ঢুকে ফার্স্টে আমরা উপরে উঠে আসি, যেখানে আমরা মাগরিবের নামাজটা পড়ি। এরপর ডিরেক্ট চলে যাই কাবা শরীফের সামনে। সেদিন সবাই তওয়াফ করলেও আমি বসেইছিলাম, আর যত রাত হচ্ছিল ভিড় যেমন তত বাড়ছিল। তবে এসার পর আর রাত 12টার পর দেখলাম কিছুটা ফাঁকাই থাকে। এরপর যে যার মতো তওয়াফ করে এশার নামাজ শেষ করে সবাই হোটেলে ব্যাক করলাম, আর রাতের ডিনারটাও সেরে ফেললাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল। এরপর দিন সকালবেলা ডাল ভুনা দিয়ে পরোটা খেলাম। আর লাস্ট নাইট আমরা যখন হারাম শরীফের উপরে গিয়ে নামাজ পড়ছিলাম তখন এই খাবারগুলো পেয়েছিলাম। এই নাস্তাগুলো গভর্নমেন্ট থেকেই দেওয়া হয় হাজিদের জন্য। খেতে কিন্তু ভালোই লেগেছে। এরপর বাইরে গিয়ে দুপুরে নামাজ শেষ করে লাঞ্চ করতে বসে পড়লাম। চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো আলবাইক থেকে নিয়ে এসেছিলাম। সেদিন আমাদের দুপুরের খাবারের প্যাকেজে ছিল করলা দিয়ে আলু ভাজি আর আমার মোস্ট ফেভারিট উটের গোশত। সিরিয়াসলি রান্না এত মজার হতো, আমার কাছে মনে হতো বিফ খাচ্ছি। তবে দুম্বা থেকে আমার উটের গোশত বেশি ভালো লেগেছে। লাস্টে ট্রাই করলাম এই জুসটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগছিল। সৌদির ভাঙতি টাকাগুলো আমার কাছে এত ভালো লাগতো, তাই ক্যাপচার করে রেখে দিলাম অ্যাজ এ মেমোরি। এরপর খেয়ে দিয়ে আমরা দুপুরে বের হয়ে গেলাম আশেপাশে এক্সপ্লোর করতে। ফার্স্টে কিছু ওদের দোকানে ঢুকলাম, লাস্টে গিয়েছিলাম বিন্দাওদে। তখনও কোনো কিছু কেনার প্ল্যান ছিল না, জাস্ট ঘুরছিলাম আর জায়গাগুলো পরিচিত হচ্ছিলাম। তবে বিন্দাওদে এই ফোনটা খুব ভালো লেগে গিয়েছিল আমাদের। এরপর ক্লক টাওয়ারের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আবু জাহেলের বাড়ির এদিকে ঘুরে দেখব, তাই আমরা সেখানেই যাচ্ছিলাম। এটি হচ্ছে রাজার বাড়ি। কোনো দেশ থেকে প্রাইম মিনিস্টার আসলে এই হাউসে স্টে করে। এটা ক্লক টাওয়ারের একদম সাথেই। এরপর আমরা চলে যাচ্ছিলাম নবীজির বাড়ির ওদিকে, যেটি বর্তমানে এখন একটি লাইব্রেরি। এখানে সেই পাহাড় যেখানে নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল তার আঙুলের ইশারায়। এই যে সেই জায়গাটি, যেটি এখন হোটেলের মতো করা হয়েছে, যেখানে যে কোনো দেশের প্রেসিডেন্ট আসলে স্টে করে। নবীজির বাড়ির পাশেই ছিল আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িটি বর্তমানে হাম্মামখানা করা হয়েছে। আমরা যারা মুসলিম কম বেশি মক্কা মদিনাতে গিয়েছি তারা অলরেডি সবাই জানেন। আর যেখানে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল তার এক পাশের নিচে ফ্রি হুইল চেয়ারের পিক আপ পয়েন্ট। যাদের এজ বেশি বা তপ করতে প্রবলেম তারা এখান থেকে পিক আপ করতে পারেন। নবীজির বাড়ির সামনে একটা ছবি উঠিয়ে নিলাম। লাইব্রেরিটা তখন অফ ছিল তাই আর যাওয়া হয়নি। এরপর জমজমের পানি খেয়ে বের হয়ে গেলাম। সাফা মারোয়া গেটের এক পাশ ছিল এটি। তারপর ওই দিন রাতে রেডি হয়ে একটু বাহিরে বের হলাম। এটা ছিল আমাদের হোটেলের একদম সাথেই। এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে সাদান আল হুদা, ঠিক অপোজিট সাইডে এসেছিলাম শর্মা ট্রাই করতে। এখানকার শর্মা নাকি খুবই টেস্টি, তাই ভাবলাম আমরাও ট্রাই করে ফেলি। সেখানকার সবাই বাঙালিই ছিল। আমি ভিডিও করছিলাম বলে তারা বলছিল ভালো মতো করেন, তাই ভাইয়াটা শর্মা মেক করছিল আর আমি ভিডিও করছিলাম। ব্লগটা এমনিতেই বড় হয়ে গিয়েছে তাই আমি আর ভিডিওটা লং করলাম না। দেশের বাহিরে বাঙালি কাউকে পেলে অন্যরকম একটা ফিল হয়, আর তার মধ্যে যদি ভালো বিহেভিয়ার থাকে তাহলে তো কথাই নেই। ফ্রেশ শর্মা। শর্মাটা খেতে দারুণ লেগেছে, এত মজার ছিল। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। ইব্রাহিম খলিল রোডে আসলেই পেয়ে যাবেন। পিকচারটাও দিয়ে দিলাম সুবিধার জন্য। আমার এই আউটফিট আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর প্ল্যান করলাম ফোন কিনতে যাব। বিন্দাওদের ফোনটা ভালো লেগেছিল, তবে একটু যাচাই করেই কিনা ভালো। তবে আমরা সিসা যাইনি, জারির বুক স্টোরে গিয়েছিলাম। ইটস নট জাস্ট এ বুক স্টোর where we can find any type of electronics item like device, এয়ারপডস, মাইক্রোফোন, চার্জার এক্সেট্রা। আমরা মেইনলি গিয়েছিলাম ফোন কিনতে, তাই ফোনই দেখেছিলাম। এর আগে ছোট একটা রিলস আমি শেয়ার করেছিলাম অলরেডি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেনই। আপনারা যারা ভালো মানের ফোন কিনতে চান অবশ্যই একবার হলে জারির বুক স্টোর ভিজিট করবেন। অনেক রাত হয়ে গিয়েছিল। পরদিন ভোরবেলা আমরা বেরিয়ে গেলাম তোয়াব করার উদ্দেশ্যে। এই টাইমটায় কিছুটা হলেও ফাঁকা থাকে দেখলাম। এরপর হারাম শরীফের ভেতরে ঢুকে তপ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, কাবা ঘরের একদম সামনে গিয়ে নামাজ পড়া যায়, তবে এটার জন্য কিছুটা নিয়ম আছে, কিছুক্ষণ পরে বলছি। যাই হোক, আল্লাহর রহমতে তপ শেষ করে 11টার দিকে গিয়ে নাস্তা করলাম। নাস্তায় ছিল খিচুড়ি, উটের গোশতের খিচুড়ি, আর সাথে খেয়েছিলাম খ্যাপসা। এরপর দুপুরে নামাজ শেষ করে দুপুরে আলবাইক খেয়ে বের হয়ে গেলাম। পান্ডা স্টোরে গিয়েছিলাম আমার কিছু কসমেটিক্স কেনার জন্য। সেখানে শুধু কসমেটিক্স না, সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, লাইক ডেটস, ফ্রুটস, চকলেটস, কোল্ড ড্রিঙ্কস,
এরপর ওখান থেকে নিউ ফোনের জন্য ব্যাক কভার আর ফ্রন্ট আর ব্যাক পার্টের গ্লাসও কিনে নিলাম। পাঞ্জামার্টের এই বাকলাওয়াগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তাই কিনে নিয়েছিলাম। আর বাসায় গিয়ে বার্গারটা ট্রাই করলাম, এত মজা ছিল খেতে। ওরা দেখলাম বার্গার বলেন, শর্মা বলেন, সব কিছুতেই ফ্রেঞ্চ ফ্রাইজ ইউজ করে, যার কারণে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর ডিনার করে একদম ফজরের আগে চলে গেলাম হায়াম শরীফের ভেতরে। জমজমের পানি খেয়ে রোজা নিয়ত করলাম। এরপর নামাজ পড়ে কিছুক্ষণ ওয়েট করলাম, যেখানে দাঁড়িয়ে থাকলে সিরিয়াল ওয়াইজ সবাইকে কাবার সামনে নিয়ে নামাজ পড়ানো হয়। গ্রুপ আকারেই নেয়, তবে আমরা আনফর্চুনেটলি ওখানে আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আর এমনিতেই ছিলাম রোজা, তাই চলে এসেছিলাম। তবে সিস্টেমটা শিখে এসেছি, আবার কখনো আল্লাহ চাইলে ওখানে গেলে আমি ট্রাই করবো ওখানে নামাজ পড়ার। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এরপর সেদিন দুপুরে আবার বেরিয়েছিলাম। আবু সাহেলের বাড়ির ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য গিয়েছিলাম। যাই হোক, সেখানেই দুপুরে নামাজটা পড়লাম। আমরা দাঁড়িয়েছিলাম নবীজির বাড়ির একদম কাছেই। সেদিন তপটা করেছিলাম দোতলায়। এরপর সেখানেই আসর পড়ে বের হয়ে ভাবলাম একবার তপ করি, তবে সেকেন্ড টাইম তপ করার ধৈর্য ছিল না, কারণ আসরের আগেই একবার তপ করেছিলাম। এরপর কাবা ঘরের সামনে কিছু ছবি উঠিয়ে নিলাম। এখানে দাঁড়ালেই কেমন জানি অন্যরকম একটা শান্তি লাগে। এরপর চলে গেলাম হিলটনের আবু বকর মসজিদে। Come here. Come here. Come. বেবিটা এত কিউট ছিল, দুষ্টুমি করছিলাম ওর সাথে। আজ সকালে হারেম শরীফের ভেতরে নিউ একটা ইন্দোনেশিয়ান ফ্রেন্ড হয়েছে, সে আমাকে টিকটকে ফলো করেছে, তাই আমিও তাকে ব্যাক দিলাম। সে মেবি একটা ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সার। যাই হোক, এরপর আমরা রোজাটা ভাঙলাম সেখানকার খেজুর আর জমজমের পানি দিয়ে। এরপর প্রচণ্ড রকমের ক্ষুধা পেয়েছিল, তাই আবু বকর মসজিদ থেকে বের হয়ে চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। এটিও আমাদের হোটেলের একদম কাছেই ছিল। এই রেস্টুরেন্টটা ফুল বাংলাদেশি, এখানে সকল ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। আমার কাছে খাবারগুলো দেখেই এত ভালো লাগছিল। অনেক দিন পর এভাবে একদম দেশি স্টাইলের খাবার ট্রাই করলাম। দেশি মোরগ, ডাল আর ভাত। এরপর বাসায় গিয়ে এই ফলটা ট্রাই করলাম। এরপর বেশ কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করে চলে গেলাম একটা ফ্যামিলি নিডসে। সেখানে আমার কিছু চিপস আর চকলেটস পছন্দ হয়েছিল, নিয়ে এসেছিলাম। আর পারফিউমগুলো আমি অন্য একটা শপ থেকে নিয়েছিলাম। এরপর টুকটাক খাবার খেয়ে পরদিন সকালবেলা নাস্তা করে নিলাম। দিনটি ছিল শুক্রবার। ইচ্ছে ছিল নামাজটা হ্যামশপের ভেতরেই পড়ার, তবে সময় না হওয়ার কারণে আমরা নামাজটা বাহিরেই পড়ি, কারণ খুতবা শুরু হয়ে গিয়েছিল। ويلتمس هداية ربه فإذا أذنب عاد تائبا إلى ولي قال حباله ووثق بنصرة ربه فكان في حصن حصين وركن شديد وكفى بالله وليا وكفى بالله نصيرا। এরপর জুমার নামাজ আদায়ের পর দেখলাম প্রচন্ড পরিমাণের ভিড়। মাশাআল্লাহ। নামাজ শেষে আমরাও হোটেলে ব্যাক করলাম আইসক্রিম খেতে খেতে। এরপর পিচ্চুটা আবার আসছিল, বসেছিলাম কতক্ষণ। আর রাতে একটু হারেম শরীফের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, কারণ সেদিনই লাস্ট রাত ছিল মক্কায়। এরপর তো মদিনায় চলে যাব, তাই আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আর কেন জানি খুবই খারাপ লাগছিল। যদি আমি এখানে সারা জীবন থাকতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে শান্তি লাগতো। এরপর ডাঙ্কিন ডোনাটসে গেলাম, কারণ আমার আবার খুব ডোনাট খেতে ইচ্ছে করছিল। আর ডোনাটের মধ্যে তো সেরা ডাঙ্কিন ডোনাটস, তাই ভাবলাম কেন না এখানেই ট্রাই করি। লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে ওয়েট করতে হলো আমার। ভেবেছিলাম আমি তো আমার ফেভারিট ফ্লেভার পাবোই না, তারপরও লাকিলি 2টা ফ্লেভার পেয়ে যাই, আর বাকিগুলো সেল হয়ে যায়, যার কারণে আমি আর নিতে পারিনি। তারপরও পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আমি তো খুশি হয়ে গিয়েছিলাম। আবার একটু মন খারাপ হচ্ছিল একটা ফ্লেভার পাইনি বলে। পার্সেলে নিয়ে নিয়েছিলাম, কারণ হোটেলে গিয়েই খাবো। আমি টোটাল ডোনাট নিয়েছিলাম 3টা থেকে 2টা ফ্লেভার সেম ছিল। বললামই তো একটা আমি পাইনি। যাই হোক, এরপর ডাঙ্কিন ডোনাট থেকে ডোনাট কিনে চলে গেলাম আমার পছন্দের কিছু ক্যান কিনতে, কারণ আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা ফ্লেভার ট্রাই করে দেখব। এক একটা ফ্লেভার ছিল এক এক রকম টেস্টি। আর এরপর চলে গিয়েছিলাম আলবাইকে। প্রচুর পরিমাণে লাইন ছিল, যার কারণে অন্য একটা ব্রোস্টের ক্যাফেতে চলে যাই। সেখান থেকে আমার পছন্দের একটা চিকেন ফ্রাই আইটেম কিনে নিলাম।
এটাও আমি পার্সেল নিয়েছিলাম। আমার দিনগুলির কথা এখনও আবার মনে পড়ছে। সেদিন রাতে হারাম শরীফের ওখানেই ঈশার নামাজটা পড়েছিলাম। আমি আবার একটু হারিয়েও গিয়েছিলাম, তাই একটু কান্না করছিলাম আর কি। মেইন রিজনই ছিল আমি মক্কা থেকে চলে আসবো, তাই যাই হোক। এরপর ডিনার করে পরদিন সকালবেলা ব্রেকফাস্টটা করলাম পাকিস্তানি স্পেশাল থালি দিয়ে। যেমন মজা ছিল এগ অমলেট, তেমন মজা ছিল এই ভেজিটেবল গ্রেভিটা। এরপরে সকালবেলা তপ করে জোহরের নামাজটা আমরা হোটেলের সামনেই পড়ি, কারণ কিছুক্ষণ পরেই আমরা মক্কার থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হব। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম। রিজন ওই তো বললামই, লাঞ্চ শেষে বের হব মদিনার উদ্দেশ্যে। এবার নিয়ে আমার দ্বিতীয়বার উমরা করা। ঠিক 10 বছর আগে আমি উমরা করতে এসেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। আর এবার এসেছিলাম হাজবেন্ড সাথে। ছোট বড় ভালো খারাপ সব কিছু নিয়েই মক্কার জার্নিটা আমার এখানেই শেষ হয়। আমি যখন মক্কা থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম, আমার খুবই কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল কত চিরচেনা শহর ছেড়ে যাচ্ছি। মুসলিমদের জন্য এটা একটা আবেগের জায়গা, আল্লাহর ঘর, যেখানে সবাই টাকা থাকলেও আসতে পারে না। একমাত্র আল্লাহ তার ঘরে ডাকলেই সবাই আসতে পারে। আর আমি বিশ্বাসই করতে পারছি না আল্লাহ আমাকে ডেকেছেন। এভাবে সুন্দর মতো আমি আমার উমরাটা শেষ করেছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি আবারও যেতে চাই। এখানেই আমি আমার প্রাণপ্রিয় মক্কা নগরীর ব্লগ শেষ করলাম। খুব সুন হাজির হব মদিনার ব্লগ নিয়ে। সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।